মোশাররফ করিম ও রোবেনা রেজা জুই অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অবর্ত দ্য সাইকেল। সমুদ্র উপকূলের এক নারীর জীবনযুদ্ধ উঠে এসেছে সিনেমার গল্পে। 24 মিনিটের এই সিনেমাটি ইতিমধ্যে জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চে। যুক্তরাষ্ট্রের ডালাস চলচ্চিত্র উৎসবে ফাইনালিস্ট হয়ে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমাটি ইতালির মর্যাদাপূর্ণ সিনেসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে। সুমনা সুবীর প্রতিবেদন। পর্যটন এলাকা কুয়াকাটা, নির্জন এক সৈকতের পাশে ছোট্ট এক কাঁকড়ার দোকান। রান্নার স্বাদে দেশ বিদেশের পর্যটকের ভিড়। দোকানের পেছনের ছোট্ট রান্নাঘরের ধোয়ার মশলার আড়ালে চলতে থাকে এক নারীর নীরব যুদ্ধ। নাকি থাকার ব্যবস্থা করা যায়। আমরা নিম্ন শ্রেণীর হই, মধ্যবিত্ত হই, আপার শ্রেণীর হই, একটা মেয়ের স্ট্রাগলের ধরনগুলো কিন্তু অনেকটা সিমিলার। সে কাজ করতে গিয়ে সে যে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হচ্ছে এবং সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে একটা বড় কিছু করার আশায় যে তার মেয়ের জীবনটা যাতে তার মতো না হয়। আর কি করব আপা, কর স্বামী হারানো নারীর জীবনযুদ্ধে পাশে দাঁড়ায় কৈশোরের ভালোবাসা মোশাররফ করিম। একটা মেয়ের স্বামীর নিরুদ্দেশ হয়ে যাওয়া, রান্না করতে পারে ভালো, সে একটা রেস্টুরেন্টে কাজ করে, যার রেস্টুরেন্টে কাজ করে সেই লোকটি তার প্রতি দুর্বল। প্রকৃতি তাকে দোদুল্যমানতায় রেখেছে, এই যে একটা ঝুলে থাকা জীবন, সিদ্ধান্ত নিতে পারছে না। দেবে এর দোকানে করবি, 12,000 দিমু, মোটারে করবি না। উজরতে তার মধু পাইছো না। বড়ই পাপের কামাই, আর যেই খাও আমি খাবো না। জীবনের ছোট ছোট দায়, নিঃশব্দ ত্যাগ ও অব্যক্ত কষ্ট উঠে এসেছে সিনেমার গল্পে। এই চলচ্চিত্র এক ধরনের নীরব বিদ্রোহ, এমনটাই জানান নির্মাতা। আপনি চাইলে দৌড়াতে পারবেন, কিন্তু আপনি চাইলে লাইফ থেকে পালাতে পারবেন। কোনো মানুষ আসলে আমার সম্পর্কে নেগেটিভ কোনো কমেন্টস করবে না, অথবা ও এই এনভায়রনমেন্টটা থেকে মূলত থেকে পালাতে চায়। সিনেমাটি 2025 সালের আসরেই ইতালি, বাংলাদেশ, কোরিয়া, পেরু, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইরান, আর্জেন্টিনা ও ভারতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সুমনা সুমি, 71, ঢাকা।